প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আপনারা কি বিশ্বাস করতে পারেন, আপনারা কি কল্পনা করতে পারেন, আমরা যদি নিজেদের মনকে মানাতে পারি যে আজকে আমাদের শেষ দিন, এটাই হয়তো আমার শেষ দিন, শুধু এতটুকু ভাবেন, শুধু একটুখানি ভাবেন যে এঞ্জেল অফ ডেথ অর্থাৎ আজরাইল যদি আজকে সকালে ফজরের নামাজের পরে আজরাইল যদি আমাদেরকে এসে বলে, এই বন্ধু, তোমার সাথে দেখা হচ্ছে আমার ফাইনালি মাগরিবের পরে অথবা মাগরিবের সময়, নিজেকে তৈরি করে নাও আমার বন্ধু, নিজেকে তৈরি করে নাও। এমন যদি হয়, আসলে আপনাদের দিনটা কেমন যাবে? আপনারা একটু কল্পনা করেন তো, কেমন যাবে আপনার দিনটা, কেমন ভাবে কাটবে? আপনারা কি নিজেদের দিনটা সম্পূর্ণ ইউটিউবে কাটাবেন, নাকি নিজেদের সারা দিনটা ফেসবুকে কাটাবেন? হ্যাঁ, এখন ইউটিউব ফেসবুকের মধ্যে আপনারা যদি ভালো কিছু স্ক্রোল করেন, ভালো কিছু দেখেন, তো এটা তো হালাল, এটাতে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। কিন্তু এখন হারাম আর হালালের কথা কোনো জায়গা থেকে আসছে না। এখন যে বিষয়টি ম্যাটার করছে সেটি হলো, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টি হলো, আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাগুলি কি ফুলফিল করছেন, যে কথাগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, যেটা আল্লাহ আমাদের কাছ থেকে চায়? করছেন কি আপনারা? আপনারা কি সেই কাজটা করছেন, যে কাজটার জন্য, যে কাজটি করার জন্য বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছিলেন? করছেন সেই কাজটা? হায় আল্লাহ, আপনি যদি জানতে পারেন যে আপনার মৃত্যু আসছে বা মৃত্যু অনিবার্য আজকে এই মাগরিবের সময়, তখন কোনো কাজ আপনি খুঁজে পাবেন না, তখন কোনো ফ্যামিলি নেই, কারো কথা মনে থাকবে না, আপনার বউ বাচ্চা কাচ্চা কারো কথা আপনার মনে থাকবে না, আপনি সোজা দৌড় দিয়ে মসজিদে চলে যাবেন। তখন আপনি মসজিদে গিয়ে নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন এবং আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা করবেন যে, হ্যাঁ আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ আমাকে গ্রহণ করে নাও, আল্লাহ আমাকে গ্রহণ করে নাও, আমাদেরকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। কোনো সময় আপনি পাবেন না ওয়েস্ট করার জন্য, কোনো সময় আপনি পাবেন না অপচয় করার জন্য। এমন হলে কেমন হবে যদি মালাকুল মউত বা আজরাইল যদি এই রাত্রেবেলা, আজকে রাত্রেবেলা আপনার কাছে আসে এবং আপনাকে এসে বলে যে, হে বন্ধু, আমি অনেক দুঃখিত, আসলে মাগরিবের পরে না, আসলে মাগরিবের পরে না, তুমি আজকে ফজরের আগেই তুমি শেষ, আমি খুব দুঃখিত তোমাকে এটি ইনফর্ম করার জন্য, আমি ভুল ইনফরমেশন তোমাকে প্রথমে দিয়েছিলাম, আমি আসলে ফজরের আগে আসতে চেয়েছিলাম, কিন্তু কেন জানি আমি মাগরিবের পরে বলেছিলাম, কিন্তু আসলে ফজরের আগেই তুমি শেষ। তো সেরকম সিচুয়েশনে, সেরকম অবস্থায় আপনার রাত্রি যাপন কেমন করে হবে? আপনি একটু বলুন তো আমাকে, কেমন করে হবে? কি এক্সপেক্ট করেন আপনারা? আপনি কি সকাল সকাল অর্থাৎ ফজরের আগ পর্যন্ত কি নাক ডাকবেন? আপনি নাক ডাকবেন? কি মনে হয় আপনার, কি মনে হয়? কমেন্টে নিচে জানান। আপনি কি সারা রাত ঘুমাবেন? হ্যাঁ, সারা রাত ঘুমাবেন? সেদিনকার ফজরের নামাজটা মিস করে ফেলবেন আপনি? আপনার তাহাজ্জুদের জন্য মোবাইলের অ্যালার্মটা কি অন রাখবেন? হায় আল্লাহ, আপনারা ঘুমাতে পারবেন না, আপনারা ঘুমাতে পারবেন না। জাস্ট একবার নিজেকে প্রশ্ন করেন, আপনারা কি আসলে ঘুমোতে পারবেন সে রাত্রেবেলা? আপনি সে রাত্রেবেলা আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আপনি কান্না করবেন, আপনি এই যে কথায় আছে না যে গিড়গিড়াবেন, আপনি সে রাত্রেবেলা আপনি ঘুমোতেই পারবেন না। তো একজন সত্যিকারের বিশ্বাসী তার প্রত্যেক দিন, প্রত্যেকটা সময় ঠিক এইভাবে স্পেন্ড করে, ঠিক এইভাবে অতিবাহিত করে। সে চায় না, সে কখনোই চায় না যে তার লাস্ট দিনে গিয়ে সে এই কাজগুলি করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে, সে তার ডিউটি ফুলফিল করবে। সে কখনোই এরকম চায় না। সে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত সে তার সময়গুলি ঠিক এইভাবে অতিবাহিত করে। আমি আপনাদেরকে মাত্র যা বললাম যে রাত্রেবেলা কি আপনারা ঘুমোতে পারবেন না? আপনারা ঘুমোতে পারবেন না। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আপনারা বলবেন যে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, বলবেন অবভিয়াসলি। কিন্তু একজন সত্যিকার ইমানদার বান্দা, সে এই জাজমেন্ট ডে অর্থাৎ এই শেষ দিন আসার পূর্বেই সে তার সমস্ত গুনাহ যা আছে সে সবগুলা ক্লোজ করে দিতে চায়, গুনার খাতা সে বন্ধ করে দিতে চায়, সে গুনার খাতা বন্ধ করে দিতে চায়। সে সর্বদা জানে যে তার বিচার দিবস অর্থাৎ তার শেষ দিন আজকে রাত্রে থেকে শুরু হতে পারে, আজকে এই মুহূর্ত থেকেই শুরু হতে পারে। আর সেজন্যই সে দিন রাত কঠোর পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে সে। আমার ভাইয়েরা এবং বোনেরা, একটা জিনিস মনে রেখেন যে জান্নাতে যাওয়া এতটা সহজ না। জান্নাতে যাওয়া একেবারেই সহজ, কিন্তু একেবারেই সহজ না। কথাটা একটু কমপ্লিকেটেড মনে হলো, কঠিন মনে হলো, এটাই সত্যি। তারা অর্থাৎ এই ইমানদার ব্যক্তিগুলো আছে প্রতিযোগিতার মধ্যে, ঠিক সেইভাবেই যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন যে এই পৃথিবীটা হলো একটি রেস, একটি কম্পিটিশন, একটি প্রতিযোগিতার ময়দান। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, এটি এমন একটি কম্পিটিশন, এটি এমন একটি প্রতিযোগিতা যেখানে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো এবং কে কত বেশি ক্ষমা চাইতে পারে, এটি হলো এমন সেই একটি কম্পিটিশন, এটি এমন সেই একটি প্রতিযোগিতা। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এবং বোনেরা, যাদের মধ্যে সত্যি ঈমান আছে তারা দ্বীনের জন্য দেরি করে না, তারা ইসলামের জন্য কখনোই দেরি করে না।
যাদের মধ্যে ইয়াকিন আছে এবং বিশ্বাস আছে, তারা জানে আমার প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, সময় চলে যেতে পারে খুব তাড়াতাড়ি, চোখের পলকে চলে যেতে পারে সময়। কোনো সময় নেই তাদের হাতে, কোনো সময় নেই। তারা একটি সময়ও অপচয় করে না। তারা যখন নিজেদেরকে পরিবর্তন করা শুরু করে, তারা যখন আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করতে চায়, তারা যখন আল্লাহর কাছে ফিরে যায়, তারা এই দিনটা, এই মোমেন্টটা, এই সময়টা কখনোই তারা বিলম্ব করে না। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যা তারা যখন আল্লাহর ইবাদত করতে চায়, তারা বলে যে ইনশাআল্লাহ এই রমজান মাস থেকে, ইনশাআল্লাহ এই রোজার মাস থেকে। তাদেরকে নামাজ পড়ার কথা বললে বা তাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের কথা বলে, তারা বলে যে ইনশাআল্লাহ 100% আমার এই ছুটির পর থেকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কালকে থেকে, পরশুদিন থেকে। তারা বলে যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, তাদের বিয়ে দেওয়ার পরে যখন হজ করব, তখন থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ঠিক ভালোভাবে ইবাদত করা শুরু করব। আমার বন্ধুরা, আপনারা কিভাবে চিন্তা করেন, কিভাবে ভাবেন বা কিভাবে জানেন যে আপনারা সামনের যে রমজান আসছে, রমজান পর্যন্ত আপনারা বেঁচে থাকবেন? আপনি কিভাবে বলতে পারেন যে আপনারা যেদিন হজে যাবেন ঠিক সেদিন পর্যন্ত আপনারা বেঁচে থাকবেন? আমরা কি প্রত্যেক বছর হজের মৌসুমে আমরা কি দেখি না পেপার পত্রিকায় যে কেউ হয়তো হজ করতে গিয়েছে, তারা বিমানের মধ্যে মারা গিয়েছে, স্ট্রোক করেছে তারা, বা তাদের হজ কমপ্লিট হয়নি, তার আগেই তারা মারা গিয়েছে? আমরা কি দেখি না সেটা? আপনি কিভাবে বলতে পারেন আপনি যে বিয়ের আগে আপনি মারা যাবেন না? শুনেন ভাইয়ের এবং বোনেরা, একজন সত্যিকারের বিলিভার, একজন সত্যিকারের বিশ্বাসী, যে সে স্ট্রেটলি কাজ করে, সে সোজা সাপটা কাজ করে, তারা কখনো ডিলে করে না তাদের কাছে, তারা কখনো বিলম্ব করে না তাদের কাছে, বরং তারা যত দ্রুত সম্ভব তাদের এই কাজগুলি তারা শুরু করে দেয়।